নমস্কার। আজ 13ই মার্চ। ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক প্রতিভা বসুর জন্মদিন। তিনি 1915 খ্রিস্টাব্দের আজকের দিনে অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুর পরগনার হাসাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম রেণু সোম। বুদ্ধদেব বসুর সাথে বিবাহের পরে তিনি প্রতিভা বসু নামে পরিচিত হন। তিনি প্রথম জীবনে সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। দিলীপ কুমার রায়, কাজী নজরুল ইসলাম, হিমাংশু দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও তিনি গান শেখেন। মাত্র 12 বছর বয়সে তার গানের প্রথম গ্রামোফোন ডিস্কে রেকর্ড প্রকাশিত হয় এবং রেণু সোম নামে তার বেশ কয়েকটি গানের রেকর্ড প্রকাশিত হয়েছিল। 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিবাহের পরে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন। তিনি স্বাধীনতা আন্দোলন প্রত্যক্ষ করেছেন, নিজে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছেন, এমনকি স্বাধীনতা সংগ্রামী লীলা নাগের ভাবধারায় উৎসাহিত হয়ে বিপ্লবী অনন্ত সিংহের ফাঁসি আটকানোর জন্য অর্থ সংগ্রহ করতে পথে নামেন। তার প্রথম ছোট গল্প মাধবীর জন্য 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং প্রথম উপন্যাস মনোলীলা 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, আত্মকথা, জীবনের জলছবি, স্মৃতিকথা, ব্যক্তিত্ব বহুবর্ণে, ভ্রমণ কাহিনী, স্মৃতি সততই সুখের প্রথম ও দ্বিতীয় খণ্ডে, শিশুপাঠ্য রচনা সহ তিনি শতাধিক গ্রন্থ রচনা করেছেন। ছোট গল্প ও বৈশাখী নামে দুটি পত্রিকার তিনি সম্পাদনাও করতেন। সেতুবন্ধ, সুমিত্রার অপমৃত্যু, মনের ময়ূর, মেঘের পরে মেঘ, বনে যদি ফুটল কুসুম, প্রথম বসন্ত, সকালের সুর সায়ান্নে, সোনালী বিকেল, অগ্নিতৃষা সহ বহু উল্লেখযোগ্য উপন্যাস তিনি রচনা করেছেন। তার বেশিরভাগ গ্রন্থই বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করে। 1957 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত অগ্রদূত পরিচালিত বাংলা চলচ্চিত্র পথে হলো দেরির কাহিনীকার ছিলেন তিনি। চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, ভারতী দেবী এবং অনুপ কুমার। বাংলা চলচ্চিত্র জগতে পথে হলো দেরি প্রথম রঙিন চলচ্চিত্র। চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রায়ের ইতিহাসের অন্যতম জায়গা করে নিয়েছে। বিখ্যাত পরিচালক অজয় করের পরিচালনায় তার অতল জলের আহ্বান উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়, তন্দ্রা বর্মন, ছবি বিশ্বাস, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় অভিনীত চলচ্চিত্রটি 1962 খ্রিস্টাব্দের 25শে মে মুক্তি পায় এবং ব্যাপক সফলতা অর্জন করে। তার আলো আমার আলো গ্রন্থটি 1971 খ্রিস্টাব্দে পরিচালক পিনাকি ভূষণ মুখোপাধ্যায় চলচ্চিত্রায়িত করেন। ছায়াছবিটিতে উত্তম কুমার, সুচিত্রা সেন, বিকাশ রায়, জহর রায় প্রমুখ অভিনেতা অভিনেত্রী শ্রেষ্ঠাংশে অভিনয় করেন এবং চলচ্চিত্রটি দর্শক মহলে জায়গা করে নেয়। এছাড়াও তার বেশ কয়েকটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং ব্যাপক সফলতা অর্জন করেছে। তার রচিত মহাভারতের মহারণ্যে বিখ্যাত প্রবন্ধটি 1997 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং ভূয়সী জনপ্রিয়তা অর্জন করে। সাহিত্য রচনায় তার এতটাই জনপ্রিয়তা ছিল যে বই বিক্রেতা এবং প্রকাশকদের মধ্যে বই প্রকাশ বিতরণ নিয়ে ঝগড়া পর্যন্ত ঘটত। বাংলা সাহিত্যের অনন্য অবদানের জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবন মোহিনী স্বর্ণপদক অর্জন করেন। এছাড়াও সাহিত্যকর্মের সবিশেষ আবেদনের জন্য তিনি আনন্দ পুরস্কারে ভূষিত হন। তিনি 2006 খ্রিস্টাব্দে 13ই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিখ্যাত ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক প্রতিভা বসুকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি
যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।